আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 2026 মাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষার উত্তরপত্রের প্রথম পৃষ্ঠা কীভাবে ফিল আপ করতে হয় তা নিয়ে তোমাদের অনেকের মধ্যেই কনফিউশন থাকে। সেই কনফিউশন দূর করবার জন্যই আজকের এই ভিডিওতে তোমাদের জন্য মাধ্যমিক উত্তরপত্রের প্রথম পৃষ্ঠা একদম হাতে কলমে ফিল আপ করে দেখিয়ে দেবো। কোথায় তুমি রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, কোথায় রোল লিখবে, তোমার নাম লিখবে, সব কিছু তুমি কিন্তু এই ভিডিওতে ফিল আপ করতে শিখে যাবে। একটুও যদি ভিডিওটা স্কিপ করে যাও তাহলে কিন্তু অনেক কিছু তুমি মিস করে যাচ্ছ। আর যদি একবার মিস করে গিয়ে পরীক্ষার খাতায় ভুল করে ফেলো, তোমার পরীক্ষার খাতা কিন্তু বাতিল পর্যন্ত হতে পারে। কাজেই ভিডিওটা একটু স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও। তাহলে সরাসরি স্ক্রিনে চোখ রাখো। তোমরা স্ক্রিনের উপরে যে পৃষ্ঠা বা পেজটি দেখতে পাচ্ছ, এটাই হলো মাধ্যমিক উত্তরপত্রের প্রথম পৃষ্ঠা বা প্রথম পাতা। তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি, ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই একটু ভিডিওটা স্কিপ করে দেখবে না। যদি স্কিপ করে চলে যাও তুমি কিন্তু সমস্যায় পড়বে। কখন? যখন তুমি পরীক্ষা হলে গিয়ে এই জায়গাগুলো ভুল করে ফেলবে। ভুল করে ফেললে তোমার পরীক্ষার খাতা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। সেই জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, একটু স্কিপ করবে না। আর ভিডিওটি অবশ্যই বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখবার সুযোগ করে দাও, যেহেতু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের ক্ষেত্রেই। যারা 2026 সালে মাধ্যমিক দেবে প্রত্যেকেই ভিডিওটি অবশ্যই দেখবে। তাহলে চলো শুরু করা যাক। সবার প্রথমে পেজের একদম উপরের দিকে লক্ষ্য করে দেখো, এখানে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের একটি লোগো দেওয়া আছে। তারপরে নিচে কি লেখা আছে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তারপরে লেখা আছে মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন 20 দিয়ে এখানে ব্ল্যাঙ্ক রাখা ছিল। সেই ব্ল্যাঙ্ক বা ফাঁকা জায়গাটিতে আমি 26 লিখে দিয়েছি, অর্থাৎ যে সালে তোমরা পরীক্ষা দেবে সেই সালটি এখানে লিখতে হবে। তো যেহেতু তোমরা 2026-এর পরীক্ষার্থী, তাই আমি এখানে আগে থেকেই 2026টা লিখে রেখেছি। তারপরে দেখো নিচে দেওয়া আছে সাবজেক্ট বা বিষয়। তোমাদের যে বিষয়ে যেদিন পরীক্ষা থাকবে সেই বিষয়ের নাম এখানে লিখে দেবে। এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। আর বলে রাখি, এখানে কিন্তু তোমরা ছোট হাতেরও লিখতে পারো বা বড় হাতেরও লিখতে পারো, এবং বাংলায়ও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো। কিন্তু আমার মনে হয় ইংলিশে লেখাটাই তোমার ক্ষেত্রে শ্রেয়, যেহেতু এখানে ইংলিশে সব কিছু লেখা আছে। তো আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাই। দেখো আমি লিখে নিচ্ছি ENGLISH। কি লিখলাম? ইংলিশ। তারপরে তোমরা এখানে ইংলিশ লিখে দিলে, বা এখানে এরকম একটা দাগ দিয়ে লিখে নিতে পারো ইংরেজি। ইংরেজি। তো এখানে ইংরেজি যে বিষয়টা লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমরা কি করব? এখানে নেম লিখে নেব। নেম, তোমার নাম তুমি লিখে নেবে। তোমার যে নাম থাকবে সেই নামটা লিখে নেবে, PUSKAR। তো আমি এখানে আমার নাম লিখে নিচ্ছি, পুষ্কর সুর। নাম লেখা সম্পূর্ণ হয়ে গেলে নিচে দেখো রোল এবং নম্বর দেওয়া আছে। তো তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোল থাকবে, অর্থাৎ পরীক্ষার 1 সপ্তাহ আগে তোমাদের স্কুল থেকে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে, যেটা তোমাদের সঙ্গে করে পরীক্ষার সেন্টারে নিয়ে যেতে হবে। সেই অ্যাডমিট কার্ড দেখে এখানে রোলটা কিন্তু লিখে নেবে। তো আমি এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি। ধরো লেখা আছে 1 2 3 6 8 9 S। তোমাদের যা লেখা থাকবে সেটাই লিখবে। তোমাদের যে যার অ্যাডমিট কার্ডে যা লেখা থাকবে সেটাই কিন্তু লিখে দেবে। তারপরে নম্বর লিখবে। ধরো এখানে দিয়েছি 1 2 3 4 6 9, এটা তোমাদের হলো নম্বর। এই নম্বরটাও তোমরা তোমাদের যে নম্বর থাকবে সেটা লিখে দেবে। তারপরে চেয়েছে রেজিস্ট্রেশন নম্বর। তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেই কার্ড দেখে দেখে এখানে 9টা সংখ্যার নম্বর লিখে দেবে। 1 2 3 4 5 6 7 8 9। তো এখানে 9টা সংখ্যার নাম্বার থাকবে, 9টা সংখ্যার নাম্বার তোমরা লিখে দেবে। এটা লেখা সম্পূর্ণ হয়ে গেলে তারপরে লক্ষ্য করে নিচে লেখা আছে সিলেবাস, নিউ নাকি ওল্ড। তোমাদের যেহেতু নিউ সিলেবাস, তাহলে তুমি নিউ সিলেবাসে টিক করে দেবে। তারপরে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন, অর্থাৎ তোমরা কোন ভাষায় পরীক্ষা দেবে সেটা এখানে লিখে দেবে। তোমরা যদি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হও ইংলিশ লিখে দেবে,
তাহলে ইংলিশে তোমরা যখন অ্যান্সারটা লিখবে ইংলিশ লিখে দেবে, আর যদি বাংলায় অ্যান্সার লেখো তাহলে কিন্তু বাংলা লিখে দেবে। আমি এখানে কিন্তু বাংলায় লিখে দিচ্ছি, BANGLA, বাংলা লিখে দিলাম। এখানে তোমরা বেঙ্গলিও কিন্তু লিখে দিতে পারো, বেঙ্গলি লিখলেও চলবে, বাংলা লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ যদি তুমি বাংলায়ও লেখো এইভাবে যে বাংলা, তাহলেও কিন্তু চলবে। তো এই হলো এখানে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হলো। তারপরে দেখো এখানে দেখা আছে সেন্টার কোড, এটা তোমাদের কোনো কাজ নেই। যে শিক্ষক তোমাদের সেন্টারে গার্ড দেবে তিনি যদি এখানে লিখে দেয় তো লিখে দেবে, আর যদি বলে দেয় তোমরা এখানে সেন্টার কোডটা লিখে নেবে, এটা তোমাদের ওখানে সেন্টার থেকে বলে দেওয়া হবে। তারপরে এখানে দেখো সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, এখানে যে ইনভিজিলেটর থাকবে তিনি সিগনেচার করে দেবে। তারপরে এখানে শিট নম্বর দেওয়া আছে, অর্থাৎ তুমি কটা শিট নেবে, লুজ শিট যে কটা নেবে সেটা এখানে যোগ করে দেওয়া হবে। তারপরে দেখো নিচের দিকে একটু লক্ষ্য করে দেখো, তো এই ইনস্ট্রাকশান অত কিছু তোমাদের দেখবার প্রয়োজন নেই, সময় থাকবে না। তারপরে দেখো কোশ্চেন নম্বর এবং মার্কস দেওয়া আছে, কোশ্চেন নম্বর এবং মার্কস এগুলোও তোমাদের কোনো কাজ নেই। যে শিক্ষক তোমাদের খাতা দেখবেন সে তোমাদের সেই কোশ্চেন মার্কস, কোশ্চেন নাম্বার আর এখানে কোশ্চেন মার্কসটা লিখে দেবেন। তারপরে নিচের দিকে লক্ষ্য করে দেখো এখানে টোটাল যে মার্কসটা তুমি পাবে সেটা এখানে শিক্ষক কিন্তু লিখে দেবেন যিনি তোমার খাতা দেখবেন। তারপর এখানে এক্সামিনার সিগনেচার, যিনি তোমার এক্সামিনার থাকবে তোমার সেন্টারে পাহারা দেবেন, তারা ইত্যাদি ইত্যাদি যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো এখানে সম্পূর্ণ করবে। অর্থাৎ তোমাদের এখানে আর কোনো কাজ নেই, তোমাদের পুরো কাজ কি এইটুকু জায়গার মধ্যে। তো এইটুকু জায়গার মধ্যে তোমাদের কাজটিকে সঠিকভাবে তোমরা সম্পূর্ণ করবে। রেজিস্ট্রেশন নাম্বার ভালো করে দেখে লিখবে, রোল নাম্বার সম্পূর্ণটা ঠিক করে লিখবে। কেউ কিন্তু এখানে স্কুলের রোল লিখবে না, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার খাতা বাতিল হয়ে যাবে। অনেকে ভুল করে আসে স্কুলের রোল লিখে আসে, এটা কিন্তু করা যাবে না। এরপর যেটা বলার আছে বলে রাখি, এখানে দেখো আমি লাল কালির পেন কিন্তু ব্যবহার করেছি এটা ফিল আপ করবার জন্য। তোমরা কোনোভাবে লাল কালির পেন ব্যবহার করবে না। লাল কালির পেন ব্যবহার করলে কিন্তু 100% নিশ্চিত তোমার পরীক্ষার খাতা বাতিল হবে। এবার তোমরা বলবে কেন তাহলে তুমি ব্যবহার করলে, কেন তুমি দাদা ব্যবহার করেছো লাল কালির পেন? তোমাদের দৃষ্টি আকর্ষণের জন্য, অর্থাৎ তোমরা যাতে প্রত্যেকটা বিষয় ধরে ধরে বুঝতে পারো সেই জন্যই লাল কালির পেন দিয়ে তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম। তোমরা ব্যবহার করবে ব্ল্যাক বা ব্লু, এই দুটো কালারকে তুমি ব্যবহার করবে। পয়েন্টিং করবার জন্য কালো কালিকে ব্যবহার করবে, এবং উত্তর লেখবার জন্য তোমরা কিন্তু নীল কালিকে বা ব্লু কালারের কালিকে ব্যবহার করবে। তাহলে এটাই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মার্জনা করো, কারণ মানুষ মাত্র ভুল হবেই। তোমাদের আবারও অনুরোধ করছি, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ইন ফিউচার কিন্তু তুমি লাভবান হবে, কারণ আমাদের চ্যানেল থেকে বিভিন্ন রকম মাধ্যমিক 2026-এর সাজেশনমূলক ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো।